হ্যালো এভরিওয়ান, এলাম তোমরা লাগে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আসলো 5 জানুয়ারির ব্লগটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছিলো। ব্লগটা এডিট কর্ম করে আমার করা হয়েছিল না। প্রথমে মেয়ে অসুস্থ হয়ে পড়লো, তারপর একটার পর একটা প্রবলেম। তো আজকে মনে করলাম না, আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এত একটা সুন্দর স্পেশাল দিন আসলো, দিনটা তোমরা সাথে শেয়ার না করলে কীরকম লাগে। তো এদিকে দেখো, 31 ডিসেম্বর রাত্রে 12টার আগে ভাই বোনু আর ভাইয়ের বউ আমার লাগে এই সারপ্রাইজগুলি রেডি রাখছিল। তো আমি আর আমার মেয়ে খাইয়া দেয়া ঘুমাই গেছিলাম। তো হঠাৎ করে দেখি ভাইয়ের বউ আমার ফোন করছে যে, বড়দি আমি তোমার গেটের সামনে আইছি, তুমি গেটটা খুলো। তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, খেলে গিয়া তখন মানে 31 ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডা আসলো, কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা হইতে আছে। তো ওরা দেখি আইয়াসেরা আমার গেটের সামনে। তো আমি বাইরে তারা আইসে দেখি ওরা আমার লাগে কেক, তারপর ফুলের গাছ, তারপর রেড রোজ লইয়া আইছে। আর ভাইয়ের বউ জানে আমি গাছ খুব ভালো পাই, আর বিশেষ করে ফুল গাছ ভীষণ ভালো পাই। আর এদিকে দেখো হাসির কাণ্ড দেখো, ভাইয়ের বউ আমারে কিস করতে আসলো। তো আমিও ভাইয়ের বউরে কিস করতাম আসলাম। তো আমরার মধ্যে একটু লিপ কিসের মতো একটু সিচুয়েশন হয়ে গেছে। আর ভাই এদিকে কইতাছে, যা যা ভাইয়ের বউ আর বইনে মিল্লা রোমান্স করে লাও তোমরা। তো ওইদিকে হাসতে হাসতে তো পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মানে এত মানে এমনভাবে পোজ দিছিলাম যাতে ভাইয়ের বউ ওইদিকে কিস করতে আসলো, আমিও কিস করতাম আছে। আর মানে একসাথে মুখ মিলিয়ে গেছে, আর খুব হাসাহাসি হয়েছে, খুব মজা হয়েছে। মানে আমার লাইফের এরকম সারপ্রাইজ প্রায় প্রত্যেক বছরই ভাই বোনের দেয়, কিন্তু এবার একটু স্পেশাল পাইছি। তো ভাই বোনু আর আমার ভাইয়ের বউরে অসংখ্য ধন্যবাদ যে আমারে এত এত বেশি ভালোবাসা দেওয়ার লাগিয়া। তো আমি ভাবছি না যে আমারে এরকমভাবে সারপ্রাইজ দেওয়া হইব। তো এদিকে বড়মশাইয়ের বাড়িতে আসো না, যেহেতু বুধবার আসলো, বুধবারে ও বাড়িতে তো থাকে না, শনি রবিবার ছাড়া তো আমার বড়মশাইকে পাওয়া যায় না। আর প্রত্যেক বছরেই না আমার বার্থডেতে ওর বার্থডেতে কোনো ছুটি থাকে না, শনি রবিবার থাকলেই শুধু একটু সুযোগ পাওয়া যায়। তো শনি রবিবার তো পড়েও না আমরা বার্থডেতে। তো এই দেখে দেখো কেক কাটিং হইয়া গেছে, আর একজন আরেকজনের কেক খাওয়াইতে হইতেছে। তো যেহেতু মনে করছিলাম 1 তারিখে এই প্রোগ্রামটা হইব, তো 1 তারিখে তো হইলো না, তারা এর আগের দিন রাত্রিবেলায় এই বার্থডে কেক টেক কাটা হয়ে গেছিলো। তো এর পরের দিন বৃহস্পতিবার আসলো, তো বড়মশাই বাড়িতে আইসলো। তো আওয়ার সময় আমার লেগা এই চকলেটগুলি আনছে, তারপর একটা ফটো ফ্রেম আনছে, ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো ভাইয়ের বউ আর বোনের নিমন্ত্রণ করছি। তো আমি এই দিন বানাইছিলাম ফ্রাইড রাইস আর মাংস। তো এদিকে দেখো বাপজি খুব চকলেট দিয়ে খেলাধুলা হইতেছে। ওর মুখের মানে পাপা আসলে যত অসুখ থাকুক না কেন, মুখে একটু স্মাইল থাকে। তো এদিকে বনুটা মাংস রান্না করছে, কেলে কি বনুর রাতে মাংস খুবই স্বাদ হয়। আর এদিকে ফ্রাইড রাইসটা আমি করছি। তো ফ্রাইড রাইস কইরা আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। আর খুব খুশি হয়েছি, এত বেশি খুশি হয়েছি যে আমি মুখে প্রকাশ করতে পারতাম না। তো থ্যাংক ইউ মাই টু সিস্টার অ্যান্ড ব্রাদার। মানে এত খুশি হয়েছি যে